ভকেবুলারি, ইয়েস। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, আপনাকে আপনার ভকেবুলারি লেভেল বা ভান্ডার বাড়াতে হবে। আপনি যত বেশি ভকেবুলারি জানবেন, তত সাবলীল বা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ইংরেজি শেখার আগে আমরা ভকেবুলারি শিখব। অপরচুনিটি মানে সুযোগ, সুযোগ। বিগ মানে বড়, এটা তো আমরা সবাই জানি। বিগ অপরচুনিটি মানে বড় সুযোগ, ইয়েস। এটা হচ্ছে তোমার জন্য বিগ অপরচুনিটি। এই ক্লাসটা তোমার জন্য বিগ অপরচুনিটি, কারণ তুমি এই ক্লাসগুলো করলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে ইংরেজি শিখতে পারবে। সো ডোন্ট মিস ইউর অপরচুনিটি। রিয়েলি, কি বলছি, রিয়েলি, সত্যি বা আসলেই? দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ। ও মাই গড, বলছে ইহা সত্যি তোমার জন্য অনেক বড় একটা সুযোগ। সত্যি বলছি, এটা এই ক্লাসটা, এই চ্যানেলটা তোমার জন্য বড় সুযোগ, তোমার নলেজ গেইন করার জন্য এবং ইংরেজি শেখার জন্য। তারপরে বলছি কি, লেট মানে কি দেওয়া, ফিনিশ মানে শেষ করা। লেট মি ফিনিশ এর মানে আমাকে শেষ করতে দাও। আরে ভাই, আমাকে ক্লাসটা শেষ করতে দাও, তারপরে তুমি এখান থেকে যাও। এখন চলে যেও না, সম্পূর্ণ ক্লাসটা দেখো। লেট মি ফিনিশ। ওকে, হোয়াই, কেন? কেন তুমি এখন প্রশ্ন করতে পারো যে কেন চলে যাব না? গো যাওয়া, গোয়িং যাচ্ছ। হোয়াই আর ইউ গোয়িং, আমি আপনাকে জিজ্ঞেস করবো তুমি কেন চলে যাচ্ছ। তুমি এখন বলবা যে আমার গার্লফ্রেন্ড মেসেজ দিয়েছে, তার সাথে কথা বলবো, বা আমাকে ফেসবুকে রিলস স্ক্রল করতে হবে, বাট নো। হোয়াই আর ইউ গোয়িং, তুমি কেন চলে যাচ্ছ? যেও না, সম্পূর্ণ ক্লাসটা দেখো। ওয়েট, অপেক্ষা করো, একটু দাঁড়াও। কাম, আসা। সন মানে খুব শীঘ্রই। এস ডাবল ও ওন যেটা থাকবে, এটা হচ্ছে খুব শীঘ্রই। ওয়েট, আই অ্যাম কামিং সন। অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই আসছি। মানে আপনি এখন আমাকে বলতে পারেন যে ভাই ক্লাসটি একটু হোল্ড করেন, দাঁড়ান, আমি খুব শীঘ্রই, মানে আমাকে একটু এক নামে যেতে হবে, নো প্রবলেম, সেক্ষেত্রে যেতে পারো। বাট যদি তুমি ফেসবুক স্ক্রল করার জন্য এখান থেকে বের হও, গুলি করে মারবা, একদম গুলি করে মারবো, ক্রস ফায়ার হবে। যদি তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য এখান থেকে বের হও, কোনো কথা হবে না, একদম পারমাণবিক বোমা মেরে তোমার বাড়ি উড়িয়ে দিব। সো শেষ করতে দাও, লেট মি ফিনিশ। ওকে, ওকে মানে কি, ঠিক আছে, ওকে ইউ ক্যান গো। ঠিক আছে, তুমি যেতে পারো। এখন আমি আপনাকে বলতে পারি যে তুমি যেতে পারো, ইউ ক্যান গো। ইনফরমেশন, তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। কি? গিভ মি, গিভ মানে হচ্ছে দেওয়া, নেওয়া। গিভ বলতে দেওয়া বোঝায়। সো গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। বাট মানে কিন্তু, ইট মানে হচ্ছে ইহা। ইহা মানে যে কোনো একটা, এটা একটা পেন। আমি যদি বলি ইটস পেন, এটা একটা পেন। সো রিমেম্বার মানে কি, মনে রাখা। রিমেম্বার, রিমেম্বার যদি ক্লাসটা সম্পূর্ণ না করো তুমি ইংরেজি শিখতে পারবে না। সো রিমেম্বার। বাট রিমেম্বার ইট, কিন্তু ইহা মনে রেখো। বাট রিমেম্বার ইট, কিন্তু এটা মনে রেখো। ডু মানে করা। ডোন্ট মানে হচ্ছে করো না বা না করা। মানে ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো? আমি এখন আপনাকে জিজ্ঞেস করবো, ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো? তোমার উত্তর হবে না। অনেকে হয়তো বা জানে তাই বলবে ইয়েস। যারা ইংরেজি জানো তারা কমেন্টে এসে ইয়েস লিখে যাও। ওকে, ওয়েল, ভালো। আই ডোন্ট নো হোয়াট, আমি জানি না। যারা জানো না তারা ইংরেজিতে কি লিখবা? কমেন্টে লিখবা যে আই ডোন্ট নো, লিখবা এসে। না লিখলে তোমার আঙ্গুল বেঁকিয়ে যাবে, আর সোজা হবে না। ওকে, সো আই ডোন্ট নো ইংলিশ ওয়েল। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল মানে ভালো। আমি ভালো ইংরেজি জানি না, মানে একটু একটু হয়তো বা জানে। অ্যানাফ, অ্যানাফ মানে কি, যথেষ্ট। কি? যথেষ্ট। এখন আপনি বলতে পারেন ভাই এই ক্লাসটা অ্যানাফ, এই ক্লাসটা যথেষ্ট হয়েছে, আর এগিয়ে নিয়ে জানেন। নো, আরও ক্লাস আছে, ইন্টারেস্টিং ক্লাস আছে। ইউ নো অ্যানাফ ইংলিশ, তুমি যথেষ্ট ইংরেজি জানো। ডিয়ার মানে প্রিয়, বলে না ডিয়ার মাই হার্ট, এগুলো আমরা গার্লফ্রেন্ডকে বলি। সো ডিয়ার। নিড মানে দরকার বা প্রয়োজন। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর নাও মানে হচ্ছে এখন। ওকে ডিয়ার ফ্রেন্ড, আই নিড টু গো নাও, বলছে ঠিক আছে আমার প্রিয় বন্ধু, এখন আমার যাওয়ার প্রয়োজন। সো ওয়েট, ওয়েট, জাস্ট 1 মিনিট, ওয়েট। তারপরে কি বলছে? উড ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে চাও? খেলতে চাও, এই খেলা আবার অন্য খেলা মনে করে নিয়েন না আপনারা। এই খেলা অন্য খেলা না, এই খেলা হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা। সো
উড ইউ লাইক টু, যখন কোনো কিছু প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয়, অনুমতি নেওয়া হয়, তখন কি উড ইউ ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? উড ইউ, সরি অনেক বড় গল হয়ে গেছে, উড ইউ ব্যবহার করা হয়। সো আপনি যদি বলেন যে কাউকে বলছেন যে আমার সাথে কি নাচবা, সো উড ইউ লাইক টু ডান্স উইথ মি, তুমি কি আমার সাথে নাচতে চাও বা পছন্দ করবা? ঠিক সে বলছে উড ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে চাও? উড ইউ লাইক টু কাম, তুমি কি আসতে চাও? কাম মানে আসা। তারপর বলছে উড ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও? সে মানে হচ্ছে বলা, সে মানে বলা। এই যে আমি এখন বলছি বা কেউ বলেছে, বলবে, এগুলোকে সে বলা হয়। সে। সামথিং মানে কিছু, সামথিং মানে কিছু। আর কিছু সময় দাঁড়াও, ক্লাস শেষ হয়ে যাবে। উড ইউ লাইক টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও? তুমি হয়তো বা কাউকে জিজ্ঞেস করতে পারো যে উড ইউ লাইক টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও? এভাবে ইংরেজি বলতে প্রশ্ন করতে পারো। ব্রেকফাস্ট, সকালের নাস্তা। হ্যাভ ইউ ব্রেকফাস্ট, তুমি কি সকালে নাস্তা করেছো? হ্যাভ ইউ, হ্যাভ মানে কি আছে বোঝাই, বা যে কোনো ক্ষেত্রে জিজ্ঞেস করলে হ্যাভ বসানো হয়। যেমন প্রশ্ন করছে হ্যাভ ইউ ব্রেকফাস্ট, তুমি কি নাস্তা করেছো? হ্যাভ ইউ ডিনার, তুমি কি রাত্রের খাবার খেয়েছো? কেয়ারফুল মানে সচেতন। আমরা বলি না যে টেক কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের যত্ন রেখো। সো কেয়ারফুল মানে হচ্ছে সচেতন। শুড বি মানে হওয়া উচিত। কি হওয়া উচিত? শুড মানে উচিত, বি মানে হওয়া, এই দুটো মনে রাখবা। শুড মানে উচিত আর বি মানে হচ্ছে হওয়া। সো শুড বি মানে হওয়া উচিত। নাও ইউ শুড বি কেয়ারফুল, এখন তোমাকে সচেতন হওয়া উচিত। আমি এখন আপনাকে বলবো স্যার এখন তোমার সচেতন হওয়া উচিত, বিকজ এখন সচেতন না হলে পরবর্তীতে আর শিখতে পারবা না। এখন ফোন স্কল করলে পরবর্তীতে আর শিক্ষাটা অর্জন করতে পারবা না। সো লিসেন টু কেয়ারফুলি। কনসিডার, কনসিডার মানে কি বিবেচনা। ইউ শুড বি কনসিডার, তোমার বিবেচনা করা উচিত। শিখবেন নাকি শুধু ফোন স্কল করবেন গার্লফ্রেন্ডকে সময় দিয়ে, গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাবে, তখন স্যাড পোস্ট দিবেন। রিজন আপনার। সো আর কি ক্লাস আছে? আর একটা ক্লাস, জাস্ট ওয়ান্স। আস্ক মানে জিজ্ঞাসা করা। কি করা? জিজ্ঞাসা করা। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি সেক্ষেত্রে আস্ক বলতে হবে। হোয়াই মানে তো আমরা বললাম কেন। সাইলেন্ট মানে চুপ থাকা। প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে চুপ থাকো। সেখানে বলছে হোয়াই ইউ আস্ক, ও সরি 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 সরি, হোয়াই ইউ আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? কেন জিজ্ঞাসা করছো? কাউকে প্রশ্ন করতে পারো না, মানে কেউ তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করছে, তখন তুমি তাকে বলতে পারো হোয়াই ইউ আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি জানো না এটা, তুমি তো জানো ঘটনা, তারপরে কেন জিজ্ঞেস করছো? সো এই ইংরেজিটা আপনি ব্যবহার করতে পারেন। তারপরে কি হবে? হোয়াই ইউ আর স্যাড, হোয়াই, হোয়াট দ্য হেল, হোয়াই ইউ আর স্যাড, তুমি, তোমার মন খারাপ কেন, বা তুমি দুঃখী কেন? হোয়াই ইউ আর স্যাড, হোয়াই ইউ আর হ্যাপি, তুমি এত সুখী বা আনন্দিত কেন? কারণ তোমাকে জিনে কুতকুতি দিচ্ছে তাই। ওকে, ওয়েট ওয়েট ওয়েট। হোয়াই ইউ আর সাইলেন্ট, তুমি চুপ কেন? সাইলেন্ট মানে কি? চুপ থাকা। সো বলছে হোয়াই ইউ আর সাইলেন্ট, তুমি চুপ কেন? উই মানে কি? আমাদের। কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত। অ্যাবাউট মানে সম্পর্কে বা বিষয়ে, কোনো কিছুর বিষয় বলতে গেলে অ্যাবাউট বলতে হয়। সো এখন আমি কি কার সম্পর্কে ক্লাস করছি? ইংলিশ। সো এটা অ্যাবাউট বোঝাতে হবে। সো তারপরে কি বলছে? অ্যাবাউট ইট মানে এই বিষয়ের সম্পর্কে। যদি ইট ব্যবহার করা হবে, আমি যদি বলি অ্যাবাউট পেন, তাহলে কি এই পেনের সম্পর্কে। সো অ্যাবাউট ইট বোঝালে এই জিনিসটার সম্পর্কে। ওকে, উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট, আমাদের এই বিষয়ে নিশ্চিত হতে হবে বা এটার উপর নিশ্চিত হতে হবে। উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট, আন্ডারস্ট্যান্ড? ওকে, তারপর বলছে কি? ক্রস মানে কি? অতিক্রম করা। আমরা বলি না যে ডোন্ট ক্রস ইউর লিমিট, নিজের সীমা অতিক্রম করো না। সো ক্রস মানে অতিক্রম করা। লিমিট আছে এখানে, লিমিট মানে সীমা। সো ইউ আর ক্রসিং ইউর লিমিট, তুমি তোমার সীমা অতিক্রম করছো। তুমি বলতে পারো তোমার গার্লফ্রেন্ডকে বলবা ডোন্ট ক্রস ইউর লিমিট, কিপ সাইলেন্ট, চুপ থাকো, বেশি কথা বলবো না, কারণ গার্লফ্রেন্ডরা বেশি বক বক করে, মাথা খেয়ে নেই। আমি যদিও বেশি বকি, বাট তোমার গার্লফ্রেন্ডের মতো না। সো আজকে এতটুকুই ভাই, আর না তুমি মাথার মধ্যে নিতে পারবে না, আর আমি বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে। সো দেখাবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভোকাবুলারি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।